2018 সালের পরিপত্র যখন পুনর্বহাল করা হয়, কোটা পদ্ধতি পুনর্বহাল করা হয়, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলনটা ঢাকায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখি নাই, বা সে অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা করি নাই কিংবা আন্দোলনটা করি নাই শুরুর দিকে। সেটা জুনের 6 তারিখ। তো জুনের 6 তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গণে আমি একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাই। সেখানে স্যাটায়ার ধর্মী একটা প্ল্যাকার্ড ছিল যে বিবাহিত কোটা চাই, এবং এই প্ল্যাকার্ডটা আমার স্ত্রী আমাকে করে দিয়েছিল। তো আমি সেটা নিয়ে দাঁড়িয়ে যাই, এবং প্রথম দিনের কর্মসূচিতে আমি এর আগে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সাথে একসাথে সংহতি জানানোর জন্য, যৌক্তিক আন্দোলনে শরিক হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও ফেসবুকে সবাই সাড়া দিলেও বাস্তবে সেই প্রোগ্রামে কেউ আসে নাই। একটা টেলিভিশন এসেছিল, ওই টেলিভিশনে প্রথম দিকে আমার কাভারেজ নেওয়ার জন্য অসম্মতি জানিয়েছে আমার সাথে। তাদের যে অগ্রযাত্রা বা আমার সাথে তাদের যে ওই দিনের প্রোগ্রামটাতে তারা প্রচার করবে সেটাও তারা প্রথমে আগ্রহ দেখায়নি। পরবর্তীতে দেখা গেল তারা ঢাকায় হয়তো কারোর সাথে যোগাযোগ করেছে যে এই প্ল্যাকার্ডটা প্রচার করলে হয়তো তাদের ভিউ হবে। হ্যাঁ, যদিও তারা প্রচার করেছে। তো প্রথম দিনের কর্মসূচিটা আমি ঠিক সেভাবেই পালন করেছিলাম আমার মতো করে। পরবর্তীতে ওই প্রোগ্রামটা যখন সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করলো, অনেকে হাস্যরসাত্মক হিসাবে গ্রহণ করেছিল, এবং পরবর্তী দিনে আমি যে কর্মসূচি ঘোষণা করেছিলাম সেখানে প্রায় 30-40 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবং আবার তৃতীয় দিনের কর্মসূচি ঘোষণা করার পর সেই কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ঠিক এভাবে আমাদের আন্দোলনটা স্টুডেন্টদের সাথে সম্পৃক্ত হচ্ছিল, এবং স্টুডেন্টরা আমাদের আন্দোলনে দলে দলে যুক্ত হচ্ছিল। একটা পর্যায়ে আপনারা রাফির কথা জানেন, রাফি আমার সাথে যুক্ত হয়, এবং আমরা দুজনেই কোঅর্ডিনেশন করছিলাম এবং পরিকল্পনা করছিলাম কিভাবে আমাদের প্রোগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এরপর ঈদ এসেছে, ঈদের ছুটির জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। তারপর আমরা 4-5 দিন প্রোগ্রাম করার পর আমরা ঢাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে আমাদের উদ্দেশ্য যেহেতু এক, আমরা একটা যৌক্তিক আন্দোলন নিয়ে রাজপথে এসেছি, আমরা কিভাবে এই আন্দোলনটাকে আরও বিস্তৃত করা যায়, কিভাবে পুরো চট্টগ্রামে এটা ছড়িয়ে দেওয়া যায়, পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, আমরা ঢাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এবং ঢাকায় যারা সম্মুখ সারির নেতৃত্ব ছিল তাদের সাথে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়। আমরা সেখানে মতামত দিয়েছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা মিটিং করেছি। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, ঠিক সেই দিন থেকে আমাদের প্রোগ্রাম আরও বিস্তার লাভ করে। এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে 2 দিন আমরা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম থেকে রাঙামাটি মহাসড়ক ব্লক করেছি। এরপরে যখন দেখলাম যে না, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এই প্রোগ্রামগুলো করছি, বিশ্ববিদ্যালয়ে আমরা বিক্ষোভ করছি, বিশ্ববিদ্যালয়ে মিছিল করছি, এটা আসলে ফ্রুটফুল ফলাফল নিয়ে আসছে না। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই আন্দোলনকে আরও বেগবান করার জন্য, চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আন্দোলনকে শহরে শিফট করতে হবে। পরবর্তীতে আমরা 5ই জুলাই আমরা আমাদের প্রোগ্রামকে আমরা শহরে শিফট করি, এবং শহরে শিফট করার মধ্য দিয়ে চট্টগ্রাম শহরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল তারা আমাদের সাথে একসাথে হয়ে একাত্মতা প্রকাশ করে। যখন তারা দলে দলে আমাদের সাথে যুক্ত হয়, আমরা আরও সাহস পাই, আরও আমাদের মধ্যে মনোবল বৃদ্ধি হয়, এবং প্রত্যেকের এর আগে অনেকের আন্দোলন করার অভিজ্ঞতা রয়েছে, এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছে। বাট আমার জায়গা থেকে যেটা হয়েছে সেটা, আমি কখনো অ্যাক্টিভিজম করি নাই, আমি কখনো কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না, এবং আমার ওই আন্দোলনটা আমার প্রথম আন্দোলন ছিল, এবং আমি নেতৃত্বের জায়গায় ছিলাম। আমার এই জন্য অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। পরবর্তীতে আমরা এই আন্দোলনটা জোরালোভাবে পুরো শহরে ছড়িয়ে দেওয়ার জন্য আমার প্রত্যেকটা ইউনিভার্সিটির 2 জন করে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের 2 জন করে প্রতিনিধি নিয়েছি। তাদের সাথে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ ছিল, সেখানে আমরা কথা বলতাম, এবং কথা বলে আমরা প্রোগ্রাম নির্ধারণ করতাম। তবে আমরা 11 জুলাই পর্যন্ত আমাদের চট্টগ্রামের যে আন্দোলন সেটা খুব শান্তিপূর্ণভাবে করতে পেরেছি, যদিও আমরা হুমকি ধামকির শিকার হয়েছি। ডিবি আমাদের বাড়িতে খোঁজখবর নিয়েছে আমরা কি করছি না করছি, আমাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো 11 তারিখে যেটা হয়েছে, আমরা বটতলী স্টেশন থেকে গুটি কয়েক শিক্ষার্থী, 150 থেকে 200 জন শিক্ষার্থী হব। সেদিন বৃষ্টিও ছিল, ঝিরিঝিরি বৃষ্টি।
আমরা যখন বটতলী থেকে আমাদের উদ্দেশ্য ছিল আমরা 2 নং গেট গিয়ে 2 নং গেট ব্লক করব, আমরা যখন বটতলী স্টেশন থেকে বের হয়েছি পুলিশ আমাদেরকে বের হতে দিবে না। আমাদের থেকে কয়েক গুণ বেশি পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকে রেখেছে। পরবর্তীতে আমরা তাদেরকে বললাম যে আমরা কিছু দূর গিয়ে আমাদের প্রোগ্রামকে শেষ করব। একটা পর্যায়ে টাইগার পাস নামে একটা জায়গা আছে, এটা আমাদের চট্টগ্রামে খুবই পরিচিত এবং আন্দোলনের কারণে আরও বেশি পরিচিত হয়েছে দেশব্যাপী। ওই টাইগার পাস এলাকায় পুলিশ আমাদেরকে কোনোভাবেই আর আগাতে দিবে না, আমাদেরকে 1 ইঞ্চিও আগাতে দিবে না, এমন একটা সিদ্ধান্ত নিয়ে তারা আমাদেরকে বাধা দিচ্ছিল। একটা পর্যায়ে গিয়ে আমাদের গুটি কয়েক বোন আমাদের সাথে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন দেখেছি ঢাকা শহরে বা ঢাকায় অনেক শিক্ষার্থী বোন আমাদের আন্দোলনে ছিল, কিন্তু চিটাগংয়ে আমাদের গুটি কয়েক বোন আমাদের সাথে ছিল, সেটা সর্বোচ্চ হচ্ছে 15 থেকে 20 জন হবে, তাও হবে না। এবং তারা এর আগেও বিভিন্ন সময় অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিল। তো তারা খুব সাহসী ছিল, তারা আমাদের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে, আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। একটা পর্যায়ে আমরা পুলিশের সাথে ধস্তাধস্তি করছিলাম, কোনোভাবেই যেতে দিবে না। এবং আমি মাইকে গিয়ে বলছিলাম যে আমার বোনেরা আপনারা প্রস্তুত হন, আমরা এই ব্যারিকেড ভেঙে আমরা এই এবং সামনের দিকে এগিয়ে যাব।